মনে রাখবেন মোমেনের জীবনের দুইটা অংশ, সবসময় আমাদের জিন্দিগি দুইটা অংশ। কখনো আমরা নেয়ামতে আমাদের প্রত্যাশা মতো চাওয়া মতো আমরা যা পাচ্ছি, আর কখনো বিপদ মুসিবত পেরেশানিতে আছি। এই জিন্দিগি উভয় অবস্থাতেই আল্লাহ তাআলা বান্দার করণীয় বলে দিছেন। সুখে নেয়ামত পেলে, প্রত্যাশা মতো হলে, চাহিদা মতো পেলে শুকর, আর বিপদ মুসিবত পেরেশানি হলে সবর। এই জিন্দিগি আমার হয় শুকর নয় কি সবর। শুকর করিলেও বিনিময়, সবর করিলেও বিনিময়। শুকর করিলেও পুরস্কার, সবর করিলেও পুরস্কার। তাহলে মোমেনের কোনো লস নেই, মোমেনের কোনো লস নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, অবশ্যই আল্লাহ তাআলা শুকরকারীদেরকে বিনিময় দেবেন। তাহলে এই যে শুকর করলে বিনিময় দিবেন। হুবহু আরো একটা আয়াত আছে, ওয়াসানাজিজ শাকিরিন, আমি অবশ্যই শুকরকারীকে বিনিময় দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাও কোরআনের আয়াত। যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো তো আল্লাহ কেন তোমাদেরকে আযাব দিবেন? আযাব দিয়ে আল্লাহর দরকার কি? তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো। তাইলে এই প্রতিনিয়ত আল্লাহ তাআলা শুকরের পুরস্কার আল্লাহ আমাদের জন্য বলেছেন দিবেন। আচ্ছা, এর বিপরীতে সবর, তো এটার জন্য আল্লাহ বলছেন আরো বেশি পুরস্কার। শুকরের তো ব্যাপারে দেখেন বলছে, আল্লাহ বলছে আমি আল্লাহ শুকরকারীকে বিনিময় দেব, যেটাই দোক জান্নাতের কিছু না কিছু দিবে। আর সবরকারীর ব্যাপারে আল্লাহ বলছে আমি নিজেই সবরকারীর হয়ে যাব। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এখানে এটা বলে নাই যে আমি সবরকারীকে দেব, না, আমি আল্লাহই সবরকারীর সাথে আছি, আমার নিজেকেই দেব। যেমন আপনারা ওলামায়ে কেরাম থেকে শুনছেন যে রোজার ব্যাপারে আল্লাহ তাআলার হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই কথাটা যে রোজা আমার জন্য, আল্লাহ বলেন আমি নিজেই এর প্রতিদান দেব। এটা দুইটা হাদিস, একটা হলো আমি নিজেই এর প্রতিদান দেব, এটা একটা তরজমা। আরেকটা হলো আনা উজজা বিহি, অর্থ হলো আমি আল্লাহ নিজেই, আমি রোজার প্রতিদান, আমি বান্দার হয়ে যাব, আমি হয়ে যাব। তো এরপরে আর তার দরকার কি, পেরেশানি কি? আল্লাহ যখন কারো হয়েই যায় তো এরপরে তার আর কোনো পেরেশানি আছে কি? জুতু মেরা তু সব মেরা। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার। এই জন্য বললাম সবর করছেন, আল্লাহর কথা শুনবার জন্যই সবর করছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। হাদিসের মধ্যে আছে আজরুকুম আলা কদরে নুসুবিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কষ্ট অনুপাতে তোমাদের আজার মানে নেকি সওয়াব, কষ্ট যেই পরিমাণ সওয়াবও সেই পরিমাণ। তোমার কোরবানি যেমন তোমার পুরস্কারও তেমন, তোমার পুরস্কারও তেমন। এই জন্য আল্লাহর জন্য এই প্রচণ্ড শীত ঠান্ডা কুয়াশার মধ্যেও আল্লাহর ইবাদত আদায় করতে কোনো রকমের কার্পণ্য অলসতা না করা, এটা মুমিনের কাছে ইমানের দাবি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি আমল এমন আছে, তিনটা আমল যদি কেউ করে তো আল্লাহ তাআলা তাকে
ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি দান করবে। এখন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে নেকি কেমন? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন অথবা এক সকাল এক বিকাল ইসলামী রাষ্ট্রের রিবাতু ইয়াউমিন, একদিনের পাহারাদারি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দাম। তো ওই রকম নেকি দান করবেন। তিনটা আমল, এই তিনটা আমল কি? এক নাম্বার, ইসবাগুল উযু আলাল মাকারিহ। এইটা বলার জন্যই আমি কথাটা বলছি আর কি। প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে অজু করা, যত কষ্টই হোক অজু পূর্ণ করা, পূর্ণাঙ্গ অজু করা। এইটা এখন শীতকালের ক্ষেত্রে খুব প্রযোজ্য, খুব জরুরি বিষয়। এই ঠান্ডা শীত, এই কারণে কোন রকম অজু মানে পাও দিয়ে ও ঠান্ডা ঠান্ডা শীত কইয়া লাভ মাইরা সরাই লাইল পাও, তো ভালো করে ঘষলেন না, ভালো করে পাও ধুইলেন না, তো নামাজ তো হবে না। ভালো করে হাত আপনি কোনই পর্যন্ত পূর্ণাঙ্গ ধুইলেন না, তো নামাজ তো হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত শীত যত ঠান্ডাই হোক, যত কষ্টই হোক, পূর্ণ অজু করা। ইসবাগ মানে পূর্ণ করা, অজু পূর্ণ করা, কষ্ট সত্ত্বেও। এই একটা আমল। আরেকটা কি? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যত দূরেই হোক মসজিদে আইসা নামাজ পড়ার চেষ্টা করা, অর্থাৎ বেশি কদমে মসজিদে আসা। তো এটার ব্যাখ্যা হলো এই, বেশি কদমে মসজিদে আসা মানে যত দূরেই হোক মসজিদে আইসা জামাতে শরীক হওয়ার চেষ্টা করে। কারণ মসজিদ থেকে ঘর দূরে হইলে তো মসজিদে আসতে কদম বেশি ব্যবহার হবে না। এইটা 2 নাম্বার। 3 নাম্বার, ইন্তজারুস সালাতে ইলাস সালাহ, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য ফিকির রাখা, অপেক্ষা করা। মানে বসে থাকা না মসজিদে, এটা জরুরি না, কিন্তু ফিকিরে থাকবে। দোকানে যান, বাজারে যান, খেতে যান, যেখানেই যান আপনি, অসুবিধা নাই, কিন্তু ফিকিরে থাকতে হবে। আমার সামনে ফজর, আমার সামনে জোহরের নামাজ, সামনে আমার আসর 4:15-তে আমার আসরের জামাত, আমার এর ভিতরেই গুছাই নিতে হবে। আমার 1:30-এ জোহরের জামাত, আমার 6:05-এ ফজরের জামাত, আমার ওই হিসাব করেই উঠতে হবে। অজু ইস্তেঞ্জা করে 2 রাকাত সুন্নত পড়ে আমি যেন ফজরের জামাত পাই। এই যে একটা ফিকির, এই যে একটা প্রস্তুতি, ইন্তজার, অপেক্ষা, এইটা। তাহলে কয়টা হলো বাপ? 3টা। যত কষ্টই হোক পূর্ণ অজু করা, বেশি কদমে মসজিদে যাওয়া, তার মানে যত দূরেই হোক মসজিদের জামাতে আইসা শরীক হওয়া। আর 3 নাম্বার হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, ফিকির করা, প্রস্তুতি রাখা। আল্লাহ রাসূল বলছে, ফাদালিকুমুর রিবাত। এটা, এই 3টি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা দেওয়ার যেই নেকি তার সমপরিমাণ, সমপরিমাণ। এই জন্য আপনাদের কাছে বললাম, এই ঠান্ডা শীত এর ভিতরেই অজুর ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে খুব যত্নবান হওয়া, খেয়াল রাখা যে আমার অজু যেন কোনো রকম না হয়। জুতার সহ ট্যাপের তলে এমনি একটু পাও দিয়েই পাও সরাইয়া ফেলে, তো এটা কি অজু হইল? পূর্ণ পা ধৌত করা তো ফরজ, ফরজ তো এটা। এই জন্য অজু নামাজ মনে রাখবেন, অজু শিখার বিষয়। আমরা নিজে হাদিসে পড়ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে অনেক একসাথে অনেক ইমানদার মুসলমান ঘিরে ধরছে, তো ভাবছে সবাই উনি একটু নসিহত করবে। তো উনি বললেন, তোমরা আমার জন্য পানি আনো। পানি আনলেন, সবাইকে গোল করে দাঁড় করাইয়া অজু করে দেখাইলেন। এরপরে বললেন, এমনই ছিল আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু। এ শেষ ওয়াজ, এর দূরই কি ওয়াজে করছে, এর দূর যে অজুটা করে দেখাইছে।
দেখাইছে। শোনেন, অনেক মানুষ আছেন মানসিকতা ভালো, বেচারার আগ্রহও ভালো, আল্লাহ খুদা মানে, আখেরাত পরকালকে ভয় করে, নামাজ রোজা পড়ার চেষ্টা করে, পালন করে, কিন্তু একটা বড় গাফলতি হলো এটাকে শুদ্ধ করার, সঠিক করার ফিকির কম করে। এমন মসজিদে আইয়ে যায় নিয়মিত, নামাজও পড়ে নিয়মিত, কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া অশুদ্ধ, ঠিক মতো সূরা কেরাত পড়তে জানে না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত ঠিক মতো পারে না, তাসবিহগুলোর কোনো রকম তাড়াহুড়া করে পড়ে। তো আপনি অজু করলেন, মসজিদে আইলেন, জামাতের লেগে 10টা মিনিট ধরে বইয়া রইলেন, ইমাম সাহেবের লগে দাঁড়াইয়া থাকলেন, এত কিছু করলেন, তো এরম তাড়াহুড়া করলেন কেন? এরম আপনি যেহেতু বুঝছেন এই আখেরাত আছে, আমি প্রথম নামাজি লোকদেরকে বলতেছি আপনাদেরকে, যে আপনি তো বুঝছেন, আহে ওই বেটা না বুঝুক, এটা নামাই না, আপনি তো বুঝছেন আখেরাত আছে, নামাজের হিসাব হবে এবং নামাজ পড়া দরকার। তো এই কথাটা আপনি যেহেতু বুঝছেন, তা আপনি এটারে সুন্দর করার জন্য, সহি শুদ্ধ করার জন্য আপনার তো উচিত মেহনত করা। বছর ধরে নামাজ পড়েন, আপনি তো আজকে 30 বছর ধরে নামাজ পড়েন, আপনি যেহেতু পড়েনি তো এটা ঠিক করেন না কেন? এটাকে শুদ্ধ করেন না কেন? না, দেখবেন এই অনেক মুরব্বী চাচা, আপনাদেরকে বললাম, অনেকের ভিতরে এই গাঁটতারামি একটা ভাব। বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অহংকার কাজ করে বেশি। বয়স যেমন বুড়া, গুনাও কিন্তু বুড়া, মনে রাখেন, রাগ হইয়েন না, আপনি আগে ইনসাফের সাথে ভাবেন। 25 বছরের একটা ছেলে সিগারেট খায়, 60 বছরের একটা বুড়া মিয়া বিড়ি খায়। আপনি হিসাব লাগান যে অয় আজকে কতদিন ধরে বিড়ি খায়, এবড়া আজকে কতদিন ধরে খায়, বুঝেন না হিসাবটা? যে বেটার বয়স 60 বছর, এবড়া বিড়িখানা ধরছে 15 বছর বয়সে, ধরেন কথার কথা, তো এবড়া তো বিড়ি খায় যে 45 বছর, ওইটার তো আজকে 10 বছর, কথার কথা। তাহলে ধরেন এই যে বুঝাইলাম ব্যবধান, তাহলে এই জন্য আপনার ভুলের পরিমাণও তো অনেক বেশি, আপনার ভুলের পরিমাণও তো অনেক দিন। 60 বছর নামাজ পড়লেন, এখনো সুন্দরভাবে সূরা কেরাত, দোয়া কালাম সহি শুদ্ধ করতে পারলেন না, তো কি পড়লেন? কি গুরুত্ব দিলেন? কি বুঝিলেন? কোরআন শরীফে আছে স্পষ্ট, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। খেয়াল করে শুনেন, অল্প কদ্দুরের লেগে জুড়াইয়েন না, আমি দেরি করব না, আমিও দেরি করব না, আপনাদের অল্প একটু কথা, এই কদ্দুর কষ্ট করে সজাগ থাকেন। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। একটি প্রজন্ম, একটি জেনারেশন হবে এমন, ধীরে ধীরে আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং মনের ইচ্ছে মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্ত, যেটা এটার নাম হলো গাই, এই গাই নামক জাহান্নামের নিকৃষ্ট গর্তে, যেখানে আযাব সবচেয়ে বেশি, ওইখানেই ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআন শরীফের আয়াত। আমনে হাবের সাহেব গরে জিগাই, আমনের নাতিও তো হাবের সাহেব, হেবড়ারে জিগাই, আমনের ফুতো তো হাফেজ সাহেব। তো আদাউস সালাহ কথাটা খেয়াল করেন চাচারা, এখানে পরিষ্কার আল্লাহ বলছেন নামাজ পড়ে না, এটা বলে না, এটা আরেক কথা, আলাদা আয়াত আছে। টোটালি নামাজ যে পড়ে না তার ফাফের শাস্তি তো আছেই, এটা আরেক বিষয়। এটা বলছে আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। এই কথার তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট তাফসিরের মধ্যে লিখছে, যে ব্যক্তি নামাজের মধ্যে পড়ে ঠিক, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের এই আরকান
নামাজের এই সমস্ত আহকামাত এগুলোকে যথাযথভাবে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে দেয়। তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আপনি হয়তো এটা কইবেন আর সাদওয়ানে, আও এত এত লম্বা কথা কইও না, আমি তো তোর নামাজ পড়ি, কত বেড়া হইতে তোর নামাজও পড়ে না। না বাপরে, হেতারা নামাজ পড়ে না দেখে আমনে নামাজ পড়েন, আমনেরে বেহেস্ত দিতু বিল্লা ফেরেস্তা বসে রয়েছে, কারণ লোকের বেশি ঘাটতি ফেরিয়া গেছে বেহেস্ত। বেহেস্তে যাই না, লোকে নাই, আমনে লাগিয়ে শুধু শেষ বইয়া রয়েছে। বাপটা এরকম হবে, মানে বেহেস্তে যাইবে না কেনা তাইলে? বেহেস্তের লোক উনি, লোকে তো দেখে না বেহেস্তে যাই না। এই জন্য এই ধোঁকা খাইলে হবে না বাপ। হাদিসে একটা কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে নিচের দিকে দেখো, তাহলে তুমি সান্ত্বনা পাইবা, আল্লাহর নেয়ামতের শুকর করতে পারবা। আর ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে বিশ্বাস করেন, আল্লাহর কসম নবী বলছে, তোমার চাইতে উপরের দিকে দেখো, তাহলে নিজের আমলের কমতি ঘাটতি বুঝতে পারবে। দুনিয়ার ব্যাপারে দেখো, আহা আল্লাহ তো আমারে দুইটা রুম করবার সুযোগ দিছে, কেউ তো ফুটপাতেই পড়ে আছে। 2017 সালে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা টেকনাফে, মনে আসেনি, সারা বাংলাদেশ থেকে টাকা উঠাইয়া দিয়ে আসছিলাম, সবাই দিছি না আমরা, আলেম ওলামারা আমরা গিয়া গিয়া দিছি। তো ওই যে তেরফাল দিয়া এই মানুষগুলো পাহাড়ের পাও ঘেঁষে, পাহাড় ঘেঁষা পড়ে আসে, একটা তেরফাল লাগাইয়া বছরের পর বছর। তো তারা কেমনে জিন্দিগি কাটাইতেছে? তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, তোমার চাইতে নিচের দিকে দেখো। আহা আমি তো 2 বেলা পুরা পেট ভরে খাইলাম, হোক না শাক সবজি, আলুর ভর্তা, ডাল, পেট তো ভরছে, কিন্তু এটুকু খাবারও তো কতজনের মিলে না। ফিলিস্তিনের মার কি হালাত, ফিলিস্তিনের মাসুম বাচ্চা খানা পায় না আজ কতদিন। গাজার শিশু, এতিম শিশু আজ কত বছর মাকে খুঁজে, বাবাকে তালাশ করে। আমার তো একটা ছোট মেয়ে আছে, 3 বছর বয়স। রাতের যদি 3টা বাজে, 2:30 বাজে, 4টা বাজে, একদিনও আমার এই বাচ্চা মেয়েটা কোনো দিন আপনার আমি না যাওয়া পর্যন্ত ঘুমায় না। আমি গেলে আমারে জড়ায় ধইরা তারপরে ঘুমায়, প্রতিদিন এমন। আমি আদর করলে কিছুক্ষণ, এরপরে বাচ্চাটা ঘুমায়। তাহলে আমার 3 বছরের বাচ্চা যদি দিনের পর দিন বাবার জন্য অপেক্ষা করে, তো ফিলিস্তিনের বাচ্চাটা তার বাবাকে কতদিন দেখে না? কি ভাই, এই জন্য দেখা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সুখে রাখছে, কি পরিমাণ সুখে রাখছে বলেন। তো এই জন্য দুনিয়ার ব্যাপারে নিচের দিকে দেখা, আর আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে উপরের দিকে দেখা। যে হায় নবীর সাহাবীরা কেমন ছিলেন, তাবেঈরা কেমন ছিলেন, আল্লাহর নেক বান্দারা কেমন ছিলেন, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, নেককার বান্দারা কেমন ছিলেন। এই ছিল আখিরাতের বিষয়, এভাবে দেখা। প্রতিযোগিতা করতেন সাহাবীরা আমলের জন্য, প্রতিযোগিতা, কে কাকে ডিঙ্গায়া আগে যাবে। আপনারা কত শুনছেন ওয়াজে আলেমদের কাছে যে হযরত ওমর আজীবন চেষ্টা করছে দান সদকার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে ফেলাইতে। এটা শুনছেন না ওয়াজে? সবসময় চেষ্টা করছে উনি, কিন্তু কোনো সময় কি পারে নাই। শেষ পর্যন্ত বলছে ওমর একদিন, আবু বকর আমি আল্লাহর কসম, আসলেই তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, তুমি আসলে তুমি বেমিসাল, তুলনাহীন তুমি। কোরআন শরীফে আছে,
নবীজিকে আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজীব আয়াত কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে বলছে, বন্ধু আপনাকে আমি এই পরিমাণ দেব, দিতে 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 আপনি রাজি খুশি হয়ে যাবেন। আপনারে খুশি হওয়া পর্যন্ত আমি আল্লাহ নেয়ামত পুরস্কার দুনিয়া আখিরাতের তামাম ভালাই দিতে থাকবে। ঠিক এরকম আল্লাহ আরেকটা আয়াত আছে কোরআন শরীফে, হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ বলছে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে যে বন্ধু আমি ওয়াদা দিলাম ওয়ালা সাউফা ইয়ারদা। এই আয়াত হযরত আবু বকর সিদ্দিকের জন্য নাজিল হয়েছে। পুরা সূরাটাই ওয়াল্লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা। এই সূরা পুরাটা নাজিল হয়েছে হযরত আবু বকরের প্রশংসায়। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের কথা বলতে 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 এই সূরার শেষ করছেন এই আয়াত দিয়া। আল্লাহ বলছে বন্ধু আপনার আবু বকরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওরে আমি রাজি করে দেব, তাকে আমি খুশি করে দেব, আমি তারে খুশি করে দেব হাসরের ময়দানে। সে আমার জন্য, আমার দ্বীনের জন্য, আমার বন্ধুর জন্য কি কোরবানিটা করছে, কি কোরবানিটা করছে, সব দিয়ে দিছে, সব 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 সাহাবী এক এক সাহাবী নবীর কাছে নিজেদের পছন্দের কথা বলছে, নবী নিজেও বলছে। কিন্তু আবু বকর সিদ্দিক যেটা বলছে এইটা এমন আশ্চর্য কথা যে সাহাবায়ে কেরাম পর্যন্ত হায়রান হয়ে গেছে যে আবু বকর কি কয়। হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। কি? এক নাম্বার হলো আন-নাযরু ইলাইকা, এক নাম্বার আপনার পবিত্র চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমার সবচেয়ে প্রিয়। দুই নাম্বার ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার কাছেই বসে থাকা, আপনার নসিহত শুনতে থাকা, আপনার সোহবত সান্নিধ্য গ্রহণ করা, এটাই আমার সবচেয়ে প্রিয়। আর তিন নাম্বার হলো আমার একটা কন্যা আপনার কাছে তুলে দেওয়া, আপনার কাছে আমার একটা কন্যাকে সঁপে দেওয়া। আর অথবা আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে ওয়া ইনফাকু মালি আলাইকা, আপনার জন্য আমার সমুদয় মাল খরচ করা, এটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। তো বাপ কি জন্য বললাম, বলতেছিলাম আপনারা, আমি ওই ভাই লাইটটা বন্ধ করে, হ্যাঁ তো মোবাইলটাই নামায় ফেলেন, এমনি শোনেন মিয়া, চোখের দিকে তাকায়া শুনলে বরকত বেশি। এই মোবাইলটা সারাক্ষণ খটর খটর করলে জিন্দিগি একসময় মোবাইল হইয়া ফেলাস্টিক হইয়া দেখবেন আপনার রইতে থুইয়া থুইছে ফেলাস্টিকের মতো আলাই রাখছে, কোনো আর কামে লাগে না। ধারাবাহিক মোবাইলওয়ালা জিন্দিগি মানুষকে অলস, অপদার্থ, অকর্মণ্য, ফালতু বানায় দেয়। লোহা মাটির উপরে অযথা ফেলে রাখলে দীর্ঘদিন পরে একদিন লোহাটাও মাটি হয়ে যায়, মরিচা দৈরা টৈরা ফচ্চা শেষ, নষ্ট হয়ে যায়। এজন্য জিন্দিগি অযত্নে অবহেলায় ফেলে রাখতে নেই, সারাক্ষণ মেহনত, এর মধ্যেই মজা, সারাক্ষণ আল্লাহর ইবাদত করতে থাকা, কোনো না কোনো ফিকিরে লেগে থাকা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, আমি চাচা দেখলাম বেশি, মাঝ বয়সী আপনাদেরকে দেখে বললাম চাচারা, এবং যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, ওযু করেন, আপনাদেরকে আগে বলছি যে আপনারা দয়া করে এই ফিকির করবেন যে আপনার নামাজ আরো শুদ্ধ হওয়া উচিত, আরো শুদ্ধ হওয়া উচিত। মনে রাখবেন একটা চূড়ান্ত মূলনীতি, আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক। কয় জিনিস বলেন না, কয় জিনিস? এক নাম্বার, ওই আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। দুই নাম্বার, ওই আমলটি শুধুই আল্লাহর জন্য হওয়া। এই দুই জিনিস, এটাকে লাজেম। এক নাম্বার বিশুদ্ধ হইতে হবে, দুই নাম্বার আল্লাহর জন্য হইতে হবে। ইখলাস, ইখলাস
এক নাম্বার হলো আসাহ, সহি হওয়া, আর এক 2 নাম্বার হলো আল্লাহর জন্য হওয়া। তাহলে আপনার আমল যদি শুদ্ধ না হয়, হবে তো না। হাসরের ময়দানে তো দেখবেন গিয়া ডুলা ছিদ্র, সারা রাতের মাছ নাই। কোরআন শরীফে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন বেখেয়ালি করো না। ইমানদার, ইমানদারকে বলছে এটা, সূরা হুজুরাতের আয়াত। হে ইমানদার, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ, খেলাফ এমন ভাবে করো না যে হতে পারে একদিন তোমার পুরা জিন্দেগীর আমল একসাথে নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তুমি জানোই না। তুমি তো জানোই না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা, বানতে আছে কি দান? ও দাদান বুঝেন তো না, বিজা দান, বিজা ধান। তো বিজা ধান ডেকির মধ্যে যতই কি করে করে কোনো লাভ নাই। দানের থেকে মাগার চাউল কি হবে না, থেতলাইয়া যাবে, মাগার চাইল বেরিত না। কেন? ধান কেন কি ধান? ও দা দেখা বিজা, বিজা ধান শুকাইতে হয়। তো ঠিক এরকম ভাবে আপনি তো মনে করছেন আপনি নামাজ পড়েন, কিন্তু যেটা যদি সহি না হয়, প্রিয় বাপ, আখেরাতে আপনি গিয়ে দেখবেন কিচ্ছুই নাই, কিছুই জমছে না, কিছুই জমছে না। তো কি হবে তখন? কোরআন শরীফে আছে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন ওই মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে যারা তাদের দুনিয়ার জীবন মেহনত করেছে এবং মনে মনে ভাবছেও যে ভালো কাজ করেছে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তাদের ওই আমল মিজানের পাল্লায় দেওয়ার পরে কোনো ওজন আসতেছে না, 100 গ্রামও হয় না, 50 গ্রামও হয় না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কি মনে করেন খামখেয়ালি করলে হইতো না? খামখেয়ালি করলে হইতো না। আপনি যত বুড়াই হন, আপনি 200 বছর আগের মানুষ হন, যদি নতুন কোনো আইন হয় পৃথিবীতে, দেশে, রাষ্ট্রে, বিচারে, মেলে, কোর্টে, কাছারিতে, তো ওই নতুন আইনের মতেই, নতুন সিস্টেম মতেই আপনাকে দরখাস্ত করতে হবে, নতুন সিস্টেম মতেই আপনাকে আপনার কাজটা ঠিক করে দিতে হবে। আপনি যদি বলেন ভাই আমার বয়স 70, আমারে ওই তোমাকে ওই সমস্ত নতুন ডিজিটাল আইন টাইন এটি বাদ দাও মিয়া, আমারে পুরান আমলে এমনি ঠিকঠাক করে দাও, তো এটা কি হবে? এটা কি হবে বলেন না? তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, দয়া করে, আমার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো রমজান সামনে, রমজানকে সামনে রেখে মুমিনের উচিত নিজের আখিরাতের জন্য জীবনকে আবার নতুন করে সাজিয়ে তোলা। আমার কোথায় কোথায় ভুল ভ্রান্তি আছে এগুলো ঠিক করে নেওয়া, সময় বের করা। দুনিয়া বড় স্বার্থপর, এই আপনারে ছাড়বে না কোনো দিন। 90 বছরের দুনিয়া বুড়ামি, আরো দুনিয়া অবসর দেয় না। দুনিয়া লুভি, দুনিয়া স্বার্থপর। এই আপনারে একটা না একটা কামে লাগাইয়া রাখবো, কিন্তু আপনি জোর করে সাফা দিয়া ধইরা, আপনি জাতা দিয়া ধইরাই দুনিয়ারে এক সাইড করে আপনার আখেরাতের কামাই করতে হবে। আলাদা সুযোগ দিবে না বাপ, আলাদা সুযোগ দিবে না, আলাদা সুযোগ দিবে না। আফসুস করবেন, আফসুস। অসংখ্য মুসলমানের, আপনারা এখানে আপনারা বসা আছেন, স্কুলে পড়ো ভাই, তোমরা অনেকে আছো, কিশোর তরুণ নওজোয়ান, আহা বন্ধু, অনেক তোমরা যারা প্রাপ্তবয়স্ক, তোমাদের অনেক ছেলে আছো, অনেক যারা ফরজ গোসল কিভাবে করে জানো না। আমি বললাম বীর্যপাত হলে গোসল ফরজ হয়, এই গোসল আর এমনি সময়ের গোসল এক না। ফরজ গোসল আর এমনি গোসল কি এক? তাহলে ফরজ গোসলের জন্য শরীয়তে নির্ধারিত হুকুম আছে। নাকের নরম জায়গা পর্যন্ত, প্রত্যেক মানুষের নাক এভাবে নড়ে যে দূর, এটারই কয় নরম জায়গা। এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, আর এমনি ওযুর সময় হলো সুন্নত।
তো এই জন্য অজুর মধ্যে নাকে পানি কুদ্দু দিলেই হয়, সামান্য একটু হইলে সারে, এটা জাস্ট একটু গেলে হয়েছে, কারণ এটা তো সুন্নাত। কিন্তু গোসল ফরজ হইলে এখানে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এটা সুন্নত না, এটা ফরজ। তো ফরজ আর সুন্নতের হুকুম কি বরাবর? ফরজ আদায় না হইলে ওই হুকুম কি আদায় হয়? তাইলে যে ব্যক্তি জানেই না, আপনি এখন দাঁড় করান, এখন জিজ্ঞেস করেন ছেলে তোমরা দাঁড়া, আমরা দাঁড় করাই, আচ্ছা তুমি কও আমি পানি এনে দিই জগে, তুমি দেখাও, তুমি দেখাও মিয়া, তোমার বয়স তো 25, 18, তুমি তো সাবালক, তোমার তো স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, আমি খোলামেলা বললাম, তো তোমার উপরে তো গোসল ফরজ হয়, তো ফরজ গোসল নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি তো জানো না, তুমি তো এটার প্র্যাকটিসই করো নাই, এটা মস্ক করতে হয়, শুনে নিলেই হয় না, সরজমিনে দেখতে হয়, শিখতে হয়, শিখতে হয়। তাহলে সেটা শিখলেন না, আপনাদের সন্তান জানেই না, আল্লাহর কসম সে যদি বঙ্গোপসাগরও গিয়া ডুব দিয়ে আসে, ফেয়ারের আরে লাখ সাবান ফুরাটাও যদি ডইলালায়, তারপরেও সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যদি কাবাঘরের ছাদে উঠতেও নামাজ পড়ে, তার কোনো নামাজ কসম আল্লাহর কবুল হবে না, হবে না, হবে না, একেবারে দৈন্তান্ন কান্না হবে না। তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। আপনি রে ছোটখাটো বিষয় মনে করেন না, অনেকে আছে না রে হুজুর এই সমস্ত ছোট মোটো বিষয় লইয়া আপনারা আরো কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, আল্লাহ আমার ফেসাবে ধরছে, আমি ফেসা করতাম না কেন? আব্দুল সালাম ভাই কথা কর বলে এটা আরে আমি আইসি ফেসাব লইয়া হতো, তো আমি কোনানে ফেসা করতাম না। তাহলে গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষে আল্লাহকে ফেসাব করে না, গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষে ভাত খায় না, কথা বলেন না কেন? তো গুরুত্বপূর্ণ বহুত কিছু আছে দেখা আপনি এটা ছেড়ে দিবেন, এটাকে মামুলি মনে করলেন, এটা তো মামুলি বিষয় না। একটা মিসওয়াক এটাও তো মামুলি না বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবার যাওয়ার সময় আমারে বলছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে আপনি কি এটা মামুলি মনে করছে? শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল 24,000 বার, আল ইতকান কিতাবে আছে 24,000 বার শুধু কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীর কাছে 23 বছরে। তো 24,000 বার যাওয়ার সময় বলছে মিসওয়াক করতে ভুলবেন না। কই আপনি যেটারে ফাত্তাই দেন না, হ্যাঁ আপনি যে আজীবন বেরস, আপনি রস কই, আপনি যে আজীবন বেরসে ডললেন, হ্যাঁ আপনি যে আজীবন বেরস দিয়া দাঁত মাইজলেন, দুধা বালবেন কোন দিন? জীবনটা দিয়ে বেরস দিয়ে শেষ করে দিলেন, মিসওয়াক করবেন কোন দিন? এটা ছোট্ট বিষয় প্রিয় বাপ, এই জন্য ছোট্ট না, ওই অজুর কথা বললাম, এই জন্য দিন শিখতে হয়। সূরা কেরাত, দোয়া, কালাম, অজু, নামাজ, সেজদা, রুকু ঠিক করতে হয়। আল্লাহ বলছে যে তার নামাজকে নষ্ট করে দেয়, পরে তো ঠিক, কিন্তু নষ্ট করে দেয় তো তাকে আমি জাহান্নামে মারব। আবু দাউদ শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। 3 বার বলছে নবী, কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে ব্যক্তি দাঁড়াইলো 4 রাকাত নামাজ, মনে হয় যেন 4টা ঠোকর মারিল, ভালো করে জিকির, তাসবিহ, দোয়া, কালাম এগুলো ঠিক মতো আদায় করলো না, কসম আল্লাহর, নবী বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কি ভাই বলেন, নবীজিটা বললেন কেন? এত বড় কথা বললেন কেন?
4 রাকাত সুন্নত পড়ে 1.5 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইলেন? এটা কি মেশিন লাগাইলেন? বাড়ি সালান দিয়া খুঁজে এমন হুজুর বাইর করবেন যে হুজুর 20 রাকাত তারাবি 20 মিনিটে 30 মিনিটের ভিতরে যদি আদায় করতে পারে, বেড়ায় আমনে একটা বেড়ায় টন্টু। আমার একবার একজনে কইছে, হুজুর আমরা হুজুর একটা টনটুন না হুজুর। হ্যাঁ বেটার হুজুর বেড়ে টনটুন না হুজুর, মানে উড়াইয়া লাইছে নামাজ পড়াইয়া। এটা নামাজ বলেন বাবা? এটা কি নামাজ? এই তাসবিহ পড়ে দেখবেন অনেক মানুষ, আপনারা চাচারা একটা টানের লগে তাসবিহ পড়েন। এটা কি তাসবিহ? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কি? এটা তাসবিহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়ছেন? আপনার বিবেকে বলে? বলেন না বাবা, এটা আপনাদের বিবেকে বলে? তো আপনি এটা কি পড়লেন? এই জন্য ওই শেষ কথা আমার এটা, এই প্রসঙ্গটা, অর্থাৎ আমি বুঝাইলাম ওই প্রথম কথা, আবারও ওইটা বলিয়েন না যে কত মানুষে তো ফরে না, সেটা করলে তো বালায় কথা, বুঝছেন না? ওইটা বললে তো কি বালায়, আপনি বহুত বালা, আপনি একের জুনায়েদ বাগদাদি। কিন্তু আপনি তো এটা বললে হবে না, আপনাকে দেখতে হবে আমার চাইতে উত্তম নামাজ রোজা যারা করে তাদের হালাত কি, তাদের হালাত কি, এটা আমার দেখার উচিত। এই জন্য আমি অনুরোধ করছি মাহে রমজানকে সামনে নিয়ে, যুবক ভাই তোমরাও দিন শিখো, নামাজ শিখো। যার শরীর অপবিত্র থাকে আল্লাহর কসম তার দিলে নামাজের আগ্রহ হয় না। আমাদের অগণিত ছেলে পেলে এই মাঝ বয়সী অথবা যুবক বয়সীরা নামাজ পড়ে না। এটার মূল একটা অন্যতম কারণ, পেশাব করে ঠিকমতো পবিত্র হয় না, টয়লেটের পরে ঠিকমতো পাক পবিত্র ইসলাম সম্মতভাবে হয় না, ঠিকমতো ফরজ গোসল আদায় হয় না, যার কারণে নাপাক শরীরে যেই ফেরেশতা, প্রত্যেক মানুষের ভিতরে 2টা শক্তি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হচ্ছে লিম্মাতুশ শাইতান আর একটা হচ্ছে লিম্মাতুল মালাক। একটা হচ্ছে ফেরেশতার শক্তি আর একটা হচ্ছে শয়তানের শক্তি। নবী বলেন ফেরেশতার শক্তিটা তাকে নেক কাজের প্রতি আগ্রহী করে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা করে, আর শয়তানের শক্তি তাকে নেক কাজের দিকে নিরুৎসাহিত করে, গুনার কাজ থেকে প্রচণ্ড উৎসাহিত করে। তো যে অপবিত্র শরীর, সেখানে ওই নেক কাজের প্রেরণা দানকারী ফেরেশতা তার সাথে থাকে না। এই কারণে তার এক ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না, কারণ ডাকাইতে যে অপবিত্র। এই জন্য নাহলে মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে খোদার একটা বছর মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাপ মুসলমান মা মুসলমান, 16 বছর 18 বছরের বয়স, পূর্ণ যৌবন, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু 365 দিনের একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা? তার বাপে কি বুঝলো, তে কি বুঝলো? তার মায়ে কি বুঝলো, তে বুঝলো কি? তার বাপে কি হওয়াদের মুসলমান, তার মা কি হওয়াদের মুসলমান? কিতা হ্যাঁ, আমনে কইবেন ফাঁক না আলাপ? কইছি হুজুর, কই তো মনে 200 বার কইছি, হনে না? এর শেষ না? আর কোনো ব্যবস্থা নাই ইসলামে। ইসলামে আর কোনো কর্মসূচি দেয় নাই। নাফরমান সন্তানকে সংশোধনের আর কোনো পদ্ধতি নাই। আপনি জিজ্ঞেস করছেন কোনো আলেমকে? কই হেতেই যে আপনি যখন আপনি যে বাস্তবিক দিল থেকে চান না, এটার প্রমাণ এই নাফরমান সন্তান বেনামাজি ওই যখন টাকা কামাই করে দেশে কিংবা বিদেশ থেকে, আপনারা যখন টাকা পাঠায়, আপনি দিয়ে ওই টাকা দিয়ে বিল্ডিং করেন, আপনি দিয়ে দালান করেন, দোতলার ছাদ ডালাই দেন, আপনি দিয়ে লম্বা লম্বা গপ মারেন, বালা বালা খানা খান, আপেল মালটা খান আর সাদও আনে গপ মারেন। তো আপনি যদি নারাজি হইতেন, আপনি যদি আখিরাতের ভয় করতেন, তো আপনি নাফরমান সন্তানের খাবারের লোকমা গ্রহণ করলেন কেন? কেন? বলে তুই আল্লাহর দুশ্মন, তুই আমার আল্লাহকে সাজদা করস না, তোর লগে কিসের কথা?
তুই আমার কিসের সন্তান বেটা? কোরআন শরীফে আছে, আল্লাহ সরাসরি বলছে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান সে যখন ডুবে যাইতেছিল, আপনারা জানেন কোরআন শরীফের সূরা হুদে আছে, এই ডুবে যাওয়ার সময় নূহ নবী হাত উঠাইছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আয় মাওলা আমার ছেলেটা আমার বংশধর। এর দূরে কইছে, আর কইছে না কিছু। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কি ভাই, এটা না আয়াত? আল্লাহ সরাসরি বলছে, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার বংশধর নয়, এই বেঈমান তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বলছেন সরাসরি সে হচ্ছে বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান। কাফের বলে নাই এখনো, পুরাটারে বলছে, সবটি নাফরমানি রে একসাথ করে ধরছে, আমালুন গায়রু সালিহ, সে বেআমল নাফরমান সন্তান। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে এমন নাফরমান সন্তানের জন্য নূহ তুমি আমার কাছে কিছু চেয়েও না, সাবধান, নিষেধ করলাম, সাফ নিষেধ করলাম। ফালা তাসআলনি, আমার কাছে সুয়াল করো না, কিছু চেয়ে। কোরআন শরীফের পরে আছে নূহ আলাইহিস সালাম হাত নামাইছে, নামাই ফেলছে, ভুল হয়ে গেছে ওনার, হাত নামাইয়া ফেলছে, আর আল্লাহর কাছে দোয়া করছে আবার, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দেন। নাফরমান সন্তানের জন্য চাওয়া ঠিক হয় নাই। আরো শুনেন, আরো শুনেন, কোরআন শরীফে আছে, আপনারাও জানেন, নবীজির চাচা আবু তালেবের কথা তো আপনারা জানেন না। 38 বছর নবীজির আগলাইয়া রাখছে। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিছে, আমার এই নাতিরে তুমি দেখো, তার বাবা নাই। 50 বছর বয়সে নবীজির এই আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর এই চাচা আবু তালেব ছিল নবীজির অভিভাবক। এই 38 বছরের আদর, স্নেহ, ভালোবাসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় অজরে কাঁদছে, চোখের পানি ফেলে, চাচা কালেমাটা পড়েন চাচা, আপনি আমার সারাটা জিন্দেগি আমার আগলাইয়া রাখছেন চাচা, আমি আপনার ঋণ কেমনে শোধ করব? আমারে যদি আপনি কালেমাটা না পড়েন আমি আপনার লাগে সুপারিশ করবো কেমনে চাচা? আমারে তো আখেরাতে আপনি আমারে একটু সুযোগ রাখেন আমার লাগিয়া, আমি তো আপনার জন্য সুপারিশ করতে চাই চাচা, কিন্তু আপনি তো আগে কি করতে হবে? কালেমাটা তো গ্রহণ করতে হবে, নইলে আমি কেমনে সুপারিশ করব? আপনি চাচা আমারে আমার ঋণ শোধ করতে দিয়েন, কদ্দুর সুযোগ দেন। আবু তালেব বলছে না, আমি কালেমা গ্রহণ করব না। নবীজি বলছে তাইলে কানে কানে বলেন, আমি শুধু শুনবো। ওয়াদা দিছে নবী, চাচা আল্লাহর কসম আমি মৃত্যু পর্যন্ত দুনিয়ার কাউকে বলবো না আপনি যে কালেমা পড়ছেন, আমি শুধু হাসরের ময়দানে সাক্ষ্য দেব যে মাওলা আমার চাচা কালেমা পড়ছে। এর সুযোগ দেন। কয় না, আমি কানে কানেও কইতাম না। এরপরে কিতাবে আছে, নবী বলছে চাচা তাইলে আমি বলি কালেমাটা আমি পড়ি, আপনি কিন্তু ঠোঁটলারেন, আমি তবুও বলবো আমার আল্লাহর কাছে, মাওলা চাচা আমার কালেমা পড়ছে দেখেই তো ঠোঁটলাটছে, আমি তবুও সুপারিশ করবো, আপনি আমার এর সুযোগ দেন। আবু তালেব বলছে না, আমি ঠোঁটও নাড়াবো না। 4 নম্বরে নবী এবার বলছে চাচা খোদার কসম চাচা কালেমা ছাড়া যদি কবরে যান আখেরাতে আপনি তো জাহান্নামের আগুনে জ্বলবেন চাচা, আগুনে জ্বলা, আপনি আগুনে পুড়লে আমি কেমনে সহ্য করব? আপনি না আমার চাচা, আপনি আমার বেশি খেদমত করছেন। তখন আমি স্পষ্ট কিতাবে পড়ছি। আবু তালেব কি বলছে জানেন? বড় ভয়ঙ্কর কথা বলছে আবু তালেব। ওই যে আসমানের ফায়সালা, হেদায়েত যার কপালে নাই সে কেমনে আনবে? আবু তালেব একটা কথা বলছে তখন, আন্নারু খায়রুম মিনাল আর। এই কথা এটা মারাত্মক। আবু তালেব বলছে মুহাম্মদ ভাতিজা, দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে, আর মানে লজ্জা, দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে
তোমার খোদার আগুনে পোড়া ভালো। আর নারু মানে আগুন, খাইরুন মানে উত্তম, মিনাল আর লজ্জা পাওয়ার চাইতে। অন নাউজুবিল্লাহ কন, হ্যাঁ কীর্তন কর নাউজুবিল্লাহ। আমনের পুতের মাইয়ার বিয়ার মধ্যে যখন ডেকসেট বাজে, বেড়া বেড়ি এক লগে প্যান্ডেলের ভিত্তে ভাত খায়, তামাম বাড়ির ফোলাগুলো সব মাইয়াটারে যাইয়া যাইয়া দেখে, আমনে অসিব্য তখন কি করেন? আমনের বাড়ির যে 3 দিন বাইরা ডেকসেট বাজে, আপনার জোয়ান জোয়ান নারী মেয়ে সব বেপর্দা, আরে বড়া কয় কিতা করমু, হ্যাঁ কিতা করমু? অনকার যুগে এরম হুজুর, জমানায় খারাপ, জমানায় হেবাটারে কামড়াইছে, অনকার যুগে খারাপ। আনার আগের যুগ নাই, মানে আগে আসিল 7 দিনের সপ্তাহ, এখন হলো 7 দিনের সপ্তাহ। হ্যাঁ এখন তো এটাই সপ্তাহ, 7 দিনের না সপ্তাহ, তো আগের যুগ তো নাই। আগে আসিল 12 মাসে বছর, এখন 9 মাসে বছর। কথা বলেন না কেন? আগে আসিল 30 দিনে মাস, এখন 24 দিনে মাস। তো আগে আমাদের জমানায় কি কামড়াইছে? আপনি যে বলেন আগের যুগ নাই, কি তো হয়েছে আগের যুগে? কি মাস বদলাইছে, না বছর বদলাইছে, না সপ্তাহ বদলাইছে, না দিন বদলাইছে, না আপনার খাচ্চত বদলাইছে? তাহলে সমস্যা তো আপনার আখলাকের সমস্যা। আপনি কাপুরুষ, কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনাকে বলা উচিত যে পৃথিবী উল্টে যাবে বেটা, আমি ইমানদার, আমি মুসলমান, আমার ঘরে, আমার পরিবারে, আমার সন্তানের বিয়েতে আল্লাহর নাফরমানি হবে না। তোরা কে কি বলবি বেটা, যা বেটা বেঈমান বেটা, তোদের সমাজ দেখে আমি কি করব? তো আবু তালেব তো এটাই কইছে, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। আমরাও তো অসংখ্য মানুষ স্ত্রী সন্তানের প্রতিনিয়ত নাফরমানি দেখার পরেও মেনে নিচ্ছি, কারণ তাদের কাছে বেজ্জুতি হওয়ার চাইতে আল্লাহর ফিডা খাওয়া ভালো। বাবুরে কিতা করবো, বউ বাচ্চা, শাক, টেলিভিশন, কিতা করবো? ফিডা নইলে কদ্দুর খাওয়ানে লাগবে, কি করার আছে? ফুলানির লগে কি আর ফার্মুনি আলাপ করে, সিহন আলাপ, হ্যাঁ আলাপ করেন, হ্যাঁ এটা এটা এগুলো আলাপ, মস্কারি। আখেরাত কি মস্কারি? কবর কি মস্কারি মিয়া? আচ্ছা রাখেন, আমার যে উদ্দেশ্য, এই জন্য এই কথাইটা কিন্তু আমাদের জন্য আমরা অহরহ আমাদের আচরণ দ্বারা বুঝাই যে সমাজের লগে টিকে থাকতে হইব, মানুষের লগে টিকতে হইব, একই একই হাইয়েস। ও এন থেকে বাঘ মারা না, বুঝেন না? বেড়া বেড়ি বইয়ালাও একসাথে জাগা কদ্দুর এনতে এনতে এনে এটা যায় কি এরকম করে না? বিয়ার গাড়ির মধ্যে বেড়া বেড়ি ফুলা মাইয়া এক লগে যাইতে বসাই দিছে, আও কষ্ট হইব তো, ফুলা মাইয়া কেমনে বই, আরে বেড়া বেশি কথা কস, বেড়া এনতে এনে জাগা কদ্দুর, মনে 20 মিনিটের রাস্তা না, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে বিয়া বাড়ি, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, ফোলা মাইয়া 12 বছর 10 বছর 13 বছরের ছেলে পেলে সব দিবে এক লগে হতাই দিয়ে লেফ 2-3টা লেফ দিয়ে দিছি ডির উপরে, যা হতে লাগে, এত ঝামেলা যাইস না। সকাল হইলে বিয়ার মাথা গরম, এমনি হইতেলা সবাই এমনি হইতেলাই তো। এটা বিয়ার রাত্রে মানে স্বাস্থ্য ভাই, খালতো ভাই, স্বাস্থ্য বোন, খালতো বোন সব যায়স, এটা কথা হইল মিয়া? এটা মুসলমান? আখিরাত ভুলে গেছেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। আল্লাহ বলে, হায় বান্দা, নগদ দুনিয়া ভালোবাসলা, আখিরাত ছেড়ে দিলা। ঠিক আছে বান্দা, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, এই বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি আসবা কবরে, সেদিন আমি তোমাকে বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি, আমার নাফরমানির শাস্তি আমি বুঝাই দেব বান্দা। কাল্লা সাউফা তা'লামুন ফিল কবরে, তাফসীরে এর স্পষ্ট আছে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাতে। একবার কবরে বুঝামু বেঈমান, আরেকবার আখিরাতে বুঝামু। কবরও ফিটমু,
আখিরাতেও ফিট। 4 বার মোট নাফরমানের শাস্তি কোরআন শরীফে আছে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এই কয়বার? 4 বার। কেন 4 বার? 1, জান কবজের সময় আজরাইল রুহুটা টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে ফেলবে। একবার আল্লাহ বলে বেঈমান তোরে আযাব দেব জান কবজের সময়। দ্বিতীয় কবরে দেব আযাব। তৃতীয় হাসরের মাঠে দেব। চতুর্থ জাহান্নামে দেব। প্রতি গুনার জন্য 4 বারের শাস্তির জন্য রেডি হও। আমিও, তুমিও, যুবক তুমিও, বয়স্ক বাবা আপনিও। বইয়া বইয়া সাদওয়ানে বিড়ি খাওন আর গপ মারন। হ্যাঁ, শেষ বয়সটা আল্লাহ এই জন্য দিছে আপনারে। বিড়ি খেতেন বইয়া বইয়া, গপ মারে, সিহুলি কয়, সাদওয়ানে বসে বসে গপ মারে, লম্বা লম্বা কথা কয়। আরে হুজুরের মধ্যে 13 দল, হুজুরের মধ্যে 13 দল। হ্যাঁ, বুঝছি, হুজুরের মধ্যে 13 দল। কথা বুঝছেন না? এই কথা কইয়া উড়াই দিল আর কি, আমার বিড়ি খা। তো হুজুরদের মধ্যে 13 দল কি মানে? এক হুজুর কইছে বিড়ি খাওন যায়, আর এক হুজুর বলছে যায় না। এক হুজুরে বলছে নাটক সিনেমা চাওয়া যায়, আরেকজনে বলছে চাওয়া যায় না। এই জন্য নিয়ে আপনি টেলিভিশন চান। কথা বলেন না, আমরা 2 দল। আরে বলেন না কেন? গান বাদ্য দেখা, নাচ গান দেখা, আমি বলছি দেখা যায়, আর আব্দুল সালাম ভাই বলছে দেখা যায় না। এই জন্য নিয়ে আপনি টেলিভিশন চান। তাহলে আমরা হুজুররা 2 দল হইলাম। কই আমরা নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজ্জের ব্যাপারে, হালালের ব্যাপারে, হারামের ব্যাপারে কোনখানে 2 দল হইলাম? কথা বলেন না। সুদ আমি বলছি হালাল, আব্দুল সালাম ভাই বলছে হারাম, নাকি? তো তাহলে আমরা 2 দল হইলাম কই? কোথায় আমরা ভিন্ন? কোথায়? এই জন্য নিজেকে নিজে ধোকা দিয়েন না, নিজেকে নিজে চালাক মনে করেন না। বাবা, আখেরাত বড়, आखिरत बड़ो बाप। दुनिया ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। एमने किंबा हेमने दुनिया पार होएई जाबे, आसल देखार विषय ओइखाने केमने थाकबे। যুবক তুমি ভাত খাইলো রাত ভোর হবে, না খাইলেও হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হসপিটালের রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। কিন্তু আখেরাত একবার শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। আখেরাতে যে হাসবে সে আর কাঁদবে না, আখেরাতে যে কাঁদবে খোদার কসম সে আর কোনো দিন হাসবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআন শরীফে আছে জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবে, বন্ধু আর কোনো দিন তোমারও মরণ হবে না, আমারও মরণ হবে না। অতএব আমার সুখের আর শেষ হবে না, তোমারও দুঃখের আর শেষ হবে না। আমরা তো দুনিয়ার ব্যাপারে বলি, আচ্ছা কয়দিনের মাত বলি? 16 বছর, এরপরে তো দৌড় দিবেন ইন্ডিয়া। কয় বছরের মাত বলি? 54 বছর। এরপরে তো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দিছে দৌড়। বুঝেন নাই কথাটা? তো দুনিয়ার ব্যাপারে তো এটা বলা যায়, একজন আরেকজনকে বলতে পারে যে কি এর মাতবরি দেখাস, কয়দিন? ঠিকই না বলেন না? কয়দিন দেখাইবি বেড়া, মূর্তি না? তো এটা তো দুনিয়ার ব্যাপারে বললেন। আখেরাতের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে কোনো জাহান্নামী জান্নাতীকে বলতে পারবনি কয়দিন? কয়দিন জান্নাতে একবার দেখতাম না, এটা বলতে পারবে? এই কারণে বললাম, ওই কথাটা রইছে। তো আবু তালেবকে যখন শেষ বলল, সে কোনোভাবে কি করলো না, ঈমান আনলো না। না, আগুনের ভয় দেখাবার পরেও সে প্রত্যাখ্যান করলো। এ দেখেন শেষ কথাটা ওই অংশের। এরপরে আবু তালেব ইন্তেকাল করছে, ঈমান আনে নাই। কিতাবে আছে নবীজি তখন চোখের পানি ফেলছে, আবারও কাঁদছে নবী, মৃত্যু হয়ে গেছে। আর তো এক নবী তখন একটা কথা বলছে, মা তারাকতানি সাবিলা, চাচা, আহা চাচা আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তা রাখলেন না চাচা, আমি কোনোভাবে সুপারিশের কোনো সুযোগ পাইলাম না, বহু অনুনয় বিনয় করলাম। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসীরের মধ্যে আছে নবীজি এরপরেও উনি দেখছে, এরপরও আবার বলছে তবুও চাচা শেষবারের মতো
আপনি যেহেতু মরে গেছেন ঠিক আছে, আমি আমার আল্লাহর কাছে একটু হাত উঠাই, দেখি আল্লাহর কাছে মাগফিরাত চাই আপনার জন্য। এই তখন নবীজি এই আবু তালেবের জন্য হাত তুলছিলেন। আল্লাহর কসম, আল্লাহর কলজার টুকরা বন্ধু নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনজন নবীর জন্য নবীজি ছাড়া তার চাইতে বেশি প্রিয় ওই আরশে আজিমের মালিকের কাছে আর কে? বলেন না বাবা, বলেন আর কে? এর চাইতে আপনজন আর কেউ ছিল? সেই প্রিয় বন্ধু হাত তুলছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে, বন্ধু সাবধান, আপনি নবী কিংবা কোনো ইমানদারের জন্য অনুমতি নাই কোনো বেঈমান মুশরিকের জন্য, হোক সে আপনার নিকটাত্মীয়, তবুও তার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নেই। নামান হাত, নামান হাত। আপনি কেডা? এবার বলেন আপনি কি? আমি কে? খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল নিষেধ করছে, সাবধান, আর কোনো দিন বেঈমানের জন্য হাত উঠাবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দারের জন্য নবী জানাজা পড়ছিলেন, প্রকাশ্যে নামধারী মুসলমান, আল্লাহ তবুও নিষেধ করছে, তাকেও নিষেধ করছে নবীজিকে, সাবধান, আর কোনোদিন লা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। আমি তো হাফেজ সাহেব না, আব্দুল সালাম, হ্যাঁ আমি আসলে হাফেজ সাহেব না, এই জন্য পুরাটা কইতারি না, অনেক সময় আটকায় যায়, কোনো কামে রইলাম না জীবনে। হো আল্লাহ মাফ করে দেন। তো এই জন্য বললাম, নবীজি বলকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মুনাফিকের কবরের সামনে আর কোনোদিন দাঁড়াবেন না, মুনাফিকের জানাজা পড়বেন না। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বল, কি বাবা আপনি কে, আমি কে? এই জন্য এবার চলেন শেষ কথা, আয়াত পড়ার তরজমা এগুলাই, আপনি শুধু শুনলেই বুঝবেন। আমার মূল বক্তব্য শেষ, আজকে এটাই বুঝাইতে চাচ্ছি, দ্বীনের ব্যাপারে আরো যত্নবান হন। আপনি বুড়া মানুষ, বুড়া বয়সে চেষ্টা করেন, দাঁত আটকায়া যায়, দাঁত পড়ে গেছে, হুজুর বয়স হয়ে গেছে, আল্লাহর কসম আপনি একটু কষ্ট করে যদি শিখতে চেষ্টা করেন, ঠিক করতে চেষ্টা করেন, মালিক বড় খুশি হবে। আমার বান্দা দেখো না পারে তো না, তারপরেও চেষ্টা করতেছে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো ঠেকে ঠেকে, মান ক্বারা আল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি, যে কোরআন শরীফ পড়লো এভাবে যে তার মধ্যে সে ঠেকা ঠেকা পড়ছে, মানে খুব কষ্ট কইরা, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফালাহু আজরান, তার প্রতি অক্ষরে ডাবল দ্বিগুণ দ্বিগুণ নেকি। এক তো হইল তেলাওয়াতের নেকি, আর এক হইল ওই যে ঠেকা ঠেকা কষ্ট করে পড়ছে যে, এটার নেকি। আমি একবার হারাম শরীফে, মক্কা শরীফ হজ উমরার মধ্যে আমাদের এক সাথী অ্যাডভোকেট, উনারে দেখছি আমরা কোরআন শরীফ পড়তেছি, রমজান মাস, উনিও আমাদের সাথে পড়তেছিল পাশে। তো উনি, আমরা প্রায় 5-7 পৃষ্ঠা পড়ে লাইছি মনে করেন তেলাওয়াত, উনি একটা পৃষ্ঠার অর্ধেক, মানে এত কষ্ট করে শুদ্ধ করার জন্য চেষ্টা করে পড়তেছে, মনে যেন দাঁত ভাঙ্গা যাইতেছে ওনার এত। আমি মানে একটু পর পর ওনার দিকে তাকাইতেছি যে উনি কি কষ্ট কইরা পড়তেছে। পরে আমি কাছে গিয়া সান্ত্বনা দিলাম, মনে রাখেন আল্লাহ আপনাকে প্রতি অক্ষরে দ্বিগুণ নেকি দান করবে, কারণ আমি দেখছি আপনি শুরুর থেকে কি কষ্টটা করতেছেন। তখন উনি কইছে একটা কথা আমার খুব ভালো লাগছে, হুজুর আমি অ্যাডভোকেট মানুষ, কিন্তু আমি কোরআন শরীফ একদম অশুদ্ধ ছিল আমি, কিন্তু আমার একটা ছেলে হুজুর আমি মাদ্রাসায় দিছি, কোরআন শরীফের হাফেজ হয়েছে আমার ছেলেটা। আমার ছেলেটা একদিন আমারে কইছে, আব্বু তুমি এগুলো কি কোরআন শরীফ পড়ে, এগুলো তো হয় না আব্বু, তুমি তো কিচ্ছু হয় না তোমার এগুলো, তুমি এগুলো ঠিক করো। হুজুর আমার এই ছেলেটার কারণে আমি
মাথা নুয়ে সেদিন থেকেই সিদ্ধান্ত নিছি আমি আল্লাহর কোরআন শিখব। তো এই কারণে কোরআন শরীফ একটু একটু করে শিখতেছি এবং আরো শিখব। বুঝছেন কথা বাবা? আজকে তো হয়তো সন্তান বাবার আখিরাত বাঁচায় দিল। তো এই চলেন, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা গুরুত্ব দেন। বয়স্ক মানুষ, কিশোর তরুণ, নওজোয়ান, প্রিয় ভাই, দুনিয়ার বাকি পড়ালেখা না হলেও দুনিয়া চলে, কিন্তু কোরআন ছাড়া আখিরাত চলবে না, সেজদা ছাড়া আখিরাত চলবে না। দুনিয়া পড়ালেখা না হলেও মিলে, মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমন মানুষ দুনিয়া ভোগ করে না। বলেন না কেন বাবা?